আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। কি ছোটবেলার কথা কিছু মনে পড়ছে? মনে আছে দোলের আগের দিন ন্যাড়া পোড়া করা হতো, আর সবাই মিলে আনন্দ করে সেই ন্যাড়া পোড়ায় আলু টমেটো এইসব পোড়া দিয়ে সব মজা করে খাওয়া হতো। আমি জানি তোমরা এরকম অনেক মজাই করেছো। আমি যে মজাগুলো করেছি আজকে চলো সেই গল্পই তোমাদের সঙ্গে করি। তো ন্যাড়া পোড়া যেদিনকে হতো সেদিনকে সকাল থেকে বিভিন্ন কাঠ, তারপরে সেই কলা পাতা শুকনো সেই সব জোগাড় করার দায়িত্ব ছিল আমাদের উপরে। যে যত বেশি জোগাড় করতে পারবে তার তত বেশি কদর ছিল। তো সেই সব শুকনো কাঠ, শুকনো পাতা সমস্ত কিছু জোগাড় করে আমরা একটা জায়গায় জড়ো করতাম। তারপরে সেই বুড়ির ঘর তৈরি করা হতো, আর সেই কাপড় দিয়ে সুতো দিয়ে একটা বুড়িও তৈরি করা হতো, আর বুড়িকে সেই ঘরের মধ্যে বসিয়ে দেওয়া হতো, আর চারিদিকে কাঠ বোঝাই করে একটা বিশাল আকারের ঘর তৈরি করা হতো। আর ঠিক যেই সন্ধে নামো করবে সেই বুড়ির ঘরে আগুন লাগিয়ে দেওয়া হতো। তোমরা তো জানো এই বুড়ির ঘর হলো এক ডাইনি বুড়ির ঘর। সেই ডাইনি বুড়ির অশুভ শক্তিকে বিদায় করা, সেটাই হলো এই বুড়ির ঘর পোড়ানোর মূল উদ্দেশ্য। তো এরকম আমরা মজা করে সবাই আগুন ধরিয়ে দিতাম সেই বুড়ির ঘরে, আর দাও দাও করে সেই ডাইনি বুড়ির ঘর পুড়ে যেত, আর আমরা আনন্দ করে সবাই নাচানাচি করতাম, আর আমাদের মনে হতো চারিদিক থেকে সমস্ত অশুভ শক্তি যেন বিদায় হয়ে গেছে। আমরা মজা করে সেই দিনটা কাটাতাম। তারপরে আমরা রাতের বেলা সবাই মিলে পিকনিক করতাম, আমরা মজা করে সেখানে আনন্দ করে খেতাম, তারপরে গান বাজনা করতাম, তারপরে রাতে সবাই ঘুমিয়ে পড়তাম। আর যেই সকালবেলা হতো পরদিন, তখন উঠে আমরা সবাই রং খেলার জন্য প্রস্তুত হয়ে যেতাম। সবাই যে যার মতো রঙগুলোকে গুলে যে যার মতো আবির সমস্ত রেডি করে আমরা সবাই মাঠে চলে আসতাম, আর সবাই মিলে আনন্দ করে রং খেলতাম। এইসব মজাই ছিল আলাদা। কি বলো, তোমাদের এরকম মজার কোনো অভিজ্ঞতা আছে নাকি? থাকলে অবশ্যই আমাকে জানিও। কেমন? সবাই ভালো থেকো।